আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসের পর পবিত্রতম আরেকটি মাস শাওয়াল মাস। এই মাসের আজ হচ্ছে প্রথম জুমার দিন এবং দোয়া কবুলের মনের নেক আশা পূরণের উত্তম একটি সময় হচ্ছে আসরের নামাজের পর। এই আসরের নামাজের পরে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, নিয়ম মেনে 11 বার পড়লে খুব দ্রুতই, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে আপনার মনের সমস্ত নেক আশাগুলো পূরণ হয়ে যেতে পারে। তাই অনুরোধ করছি, পরীক্ষিত আমলের ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে আমলের নিয়তে দেখবেন। পবিত্র জুমার দিন হচ্ছে সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত এবং বিশেষ কিছু সময়ও রয়েছে। আর এই বিশেষ সময়গুলোতে দোয়া করলে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা সেই চাওয়া বা দোয়া কবুল করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিত করেন। সুবহানাল্লাহ। হাদিসে জুমার দিন বিভিন্ন সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে, তবে পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের এমন একটা সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তাহলে আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। আরও কিছু হাদিস থেকে ক্লিয়ার বোঝা যায়, পরিষ্কারভাবে আমরা জানতে পারি, সেটা হলো আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তেমনই একটি হাদিস পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এবং বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বর্ণিত আছে যে পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল হয়। তাই আমরা এই সময়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেব এবং গুরুত্বের সাথে আমল করার চেষ্টা করব। জেনে রাখা জরুরি দিনী ভাই বোনেরা, আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত বোঝায়, অর্থাৎ আমরা সূর্য ডোবার আগ মুহূর্তে বেশি বেশি করে দোয়া করতে পারি। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত আছে হাদিসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু চায়, কিছু প্রার্থনা করে, মনের নেক আশা পূরণের জন্য হলেও, আল্লাহ তাআলা মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাআলা তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো, যেটা বললাম যে সূর্য ডোবার আগ মুহূর্তকেই আসরের শেষ সময় বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, আরও সহজ করে যদি বলি, আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দোয়া করব। এবং আরও সহজ করে যদি বলি যে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, যেটাকে আমরা ইফতারের আগ পর্যন্ত বলে থাকি, অন্তত 5টা মিনিট বা 7টা মিনিট আগে, ইফতারের আগে যেরকম দোয়া কবুল হয়, সূর্য ডোবার আগে যেরকম দোয়া কবুল হয়, সেই সময়টিতে আপনারা চাইলে বেশি বেশি করে এই ছোট্ট মনের নেক আশা পূরণের দোয়াটি করতে পারেন। এই দুনিয়াতে আমলি জীবন যাপনই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্যই শুধুমাত্র সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করাও সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের, আপনার যে কোনো কল্যাণের যে কোনো কিছু মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে চেয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিসটি দান করে থাকেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হয়েছে। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর যে আমাদের সব সময় আবৃত করে রাখেন, এই বিশ্বাস মনে প্রাণে রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর হয়, তখনই আল্লাহ তাআলা সেই সময় সেই বান্দাকে সেটাই দান করে থাকেন। তবে তার জন্য যেটা বললাম, অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে বেশি বেশি করে চাইতে হবে। বান্দার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। দোয়া কবুলের 3টা পদ্ধতি আছে, 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। তাই দোয়া করে কখনো আপনি বিফলে যাবে না, ব্যথা যাবে না। 3 পদ্ধতিটি আমি ভিডিও শেষে আলোচনা করব যে কোন 3টি পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো, তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই অবশ্যই আমি আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই আল্লাহ তাআলার কাছে
বেশি বেশি করে তওবা করতে হবে, গুনাহ থেকে মাপ চাইতে হবে। যত বড় গুনাহ করুন না কেন বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করলে, মাপ চাইলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই গুনাহ মাফ করে দেবেন। অসংখ্য দিনী ভাই বোনেরা আছেন বিভিন্ন ধরনের গুনাহ করে ফেলেন, অসংখ্য বড় বড় গুনাহ করে থাকেন এবং মনে করেন যে আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন না, আমি তো বিশাল বড় পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আমি মনোযোগ সহকারে আপনাদের শোনার অনুরোধ করছি। আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করতে পারেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি তোমাদেরকে মাফ করব, ক্ষমা করব, আমি ক্ষমাশীল, দয়াশীল। তোমরা যত বড়ই গুনাহ করো না কেন আমার কাছে যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই তোমাদের সেই গুনাহ মাফ করে দেব। কারণ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নিজে বলেছেন, পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী বা সুসংবাদ দিয়েছেন। বলেছেন যে হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। শুধু তাই নয়, এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি পাপাচার করতে অর্থাৎ পাপ করতে, গুনাহ করতে, এমনকি তোমাদের পাপটা আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, এত পরিমাণে পাপ করতে, এত বড় পাপ করতে, তারপরেও আল্লাহ তাআলা তোমাদের তওবা করতে বলেছেন এবং তওবা করলে আল্লাহ অবশ্যই, এখানে বলা হয়েছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের তওবা বা তোমাদের দোয়া কবুল করবেন। তাহলে বুঝতে পারছেন যে আপনারা যারা হীনমন্যতার মধ্যে ভুগছেন। আশা করছি আজকের ভিডিওটি আপনি যদি শুনে থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই আমলটি বেশি বেশি করে করবেন। মনের নেক আশা পূরণের পরীক্ষিত একটি আমল, সেই আমলটি হলো ইসমে আজম, যেটাকে ইসমে আজমের দোয়া বলা হয়ে থাকে। সেই দোয়াটি আমরা পবিত্র আজ শাওয়াল মাসের প্রথম জুমার দিন আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত অন্তত 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, যে দরুদটি দেখাচ্ছি এই দরুদটি কম করে হলো 11 বার আগে পাঠ করে নেবেন। তারপরে অন্তত 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি বা ইসমে আজমের দোয়াটি একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময়ে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই ইসমে আজমের দোয়াটি পড়েছিলেন। আমি আবারও দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি যখন পড়লেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। অর্থাৎ ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম, বড় নাম, যে নামে আল্লাহকে ডাকলে, মহান আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। এবং শুধু তাই নয়, যে নামে বা এই নামে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাওয়া হয় মনের নেক আশা পূরণের জন্য, তাহলে আল্লাহ তাআলা তার চাওয়াও পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এটাই হলো ইসমে আজমের দোয়া। এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে মনের কল্যাণকর এবং নেক আশাগুলো যদি তুলে ধরেন, দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তাই অনুরোধ করছি অবশ্যই পবিত্র জুমার দিন আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইসমে আজমের দোয়া পড়লে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হয় সেই চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করেই থাকেন। দরুদ পাঠপূর্বক দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া পৌঁছায়। তাই দরুদ শরীফ অন্তত 11 বার আগে পড়ে নেবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনি 2 হাত তুলে আপনার মনে নেক আশাগুলো তুলে ধরবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন চাহে তো শতভাগ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা যদি আমলটি করেন, নিয়ত করে যদি আমলটি করেন, আশা করা যায় রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। পবিত্র জুমার দিন ইনশাআল্লাহ আপনার মনে নেক আশা পূরণ হবে। আমরা মন থেকে দোয়া করি। যারা নিয়ত করেছেন, ভিডিওটিতে লাইক করেছেন এবং কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করেছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের নিয়তের ওসিলায় হলেও মনের নেক আশাগুলো পূরণ করেই দিন, আমিন। এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, মোবাইলে দেখতে পান, তার জন্য ভিডিওটির নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালার মিশ্রণে ইংলিশে।
এই ইংলিশ লেখাটি সাবস্ক্রাইবারের উপরে একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার আর কখনোই মিস হবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের নেক আশাগুলো এই আমলের ওসিলায় পূরণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।